রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা, রাধারানীর কৃপায় তোমরা বেশ ভালোই আছো। আমিও ভালোই আছি গো। আর আজকে যখন আমি ঘুম থেকে উঠলাম না, ওই যে ধরো 6টার দিকে, তখন দেখো ওয়েদারটা কেমন ছিল, পুরো মেঘলা। দেখে খুব ভালো লাগলো যে না, আজকে একটু রেহাই পাওয়া যাবে, অনেক কাজও সেরে ফেলবো আজকে। কারণ ঘরের মধ্যে দেখবে টুকিটাকি অনেক কাজ থাকে, তাই না? অনেক কিছু ভেবে রেখেছিলাম। তো দেখো এদিকে এই যে ডুগ্গুসোনা স্কুলে চলে যাচ্ছে। তো আমি তো ডুগ্গুসোনাকে স্কুলে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে ওই যে ধরো ঘরের বিছানা টিছানা এগুলো উঠালাম, উঠিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম। সময় তখন ধরো 9:30 মতো বাজে। এমন থাটা পুরা রৌদ্র দিল, মানে আমি পাগল হয়ে যাচ্ছি এই সকালবেলায়। ঘুম থেকে উঠে যখন আমি দেখলাম না যে মেঘলা আকাশ, মনে মনে অনেক কিছু ভেবে রেখেছিলাম, আজকে ঘরে টুকিটাকি অনেক কিছু পরিষ্কার করব, দিনটাও যেহেতু ঠান্ডা আছে। কিন্তু তার উল্টোটাই হয়ে গেল। কারণ দেখবে গরমের মধ্যে কাজ করতেই ভালো লাগে না, কিন্তু এই রৌদ্র দেখে আমি আর দেরি করলাম না, আগে রান্নাটা বসিয়ে দিলাম যে না, আগে আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি। কারণ যে হারে গরম পড়ছে, একটু পরে হয়তো রান্নাঘরে ঢুকাই যাবে না। আর আমাদের রান্নাঘরটা যেহেতু টিন দিয়ে বানানো পুরো, আর রান্নাঘরটাতে না প্রচুর গরম গো। মানে ওই যে ধরো দুপুরবেলা 12টা-1টার পরে না রান্নাঘরটাতে দাঁড়ানোই সম্ভব হয় না। আর রান্না বাড়া তো দূরে থাক, আমি ওই সকাল সকালই মানে রান্না বাড়াটা আজকে সেরে নিলাম। রৌদ্রু দেখে আজকে আমি নিজেই ভয় পেয়ে গেছি যে সকালবেলায় যদি এমন একটা অবস্থা হয়, এত গরম পড়ে, তাহলে ওই দুপুর দিকে ধরো 12টা-1টার সময় 2টার সময় তখনই কি অবস্থাটা না হতে পারে। তার জন্যই হুরুস্তুল করে রান্নাঘরের কাজ শেষ করার চেষ্টা করছি আমি। কিন্তু কথায় আছে না, হুরুস্তুলের কাজ যে কখনোই ভালো হয় না, সেটা কিন্তু আজকে আমি হাতে নাতে প্রমাণ পেলাম। কি হয়েছে বলো তো? ওই যে দেখছো সাদা বালতিটার মধ্যে জানো তো, আমি কালকে মাত্র বালতিটা ধুয়ে জল ভরিয়েছিলাম। তো ওই যে আজকে হুরুস্তুল করে রান্না বাড়া করতে গিয়ে সবজির বাকলাগুলো আমি কি করলাম, ভুলে ভুলে এই বালতিটার মধ্যে চাবড়ার বালতি ভেবে দিলাম ঢেলে। হয়ে গেল 1 বালতি জল নোংরা। তো আজকে আবার বালতিটাকে ধুয়ে পরিষ্কার করে আবারও জল ফিল্টার করলাম। এমনিতেই পড়েছে এত গরম, তার মধ্যে কাজের সংখ্যা বেড়ে গেল। এদিকে আবার হুরুস্তুল করে রান্না বাড়ার সারতে গেলাম। তো বানিয়েছিলাম কালাইয়ের ডাইল, আর ওই যে স্টিমটা দিয়েছিলাম ভুলে ভুলে বাড়িয়ে, একদম পুরোটা গ্যাস একদম ভরে গেল। এই গ্যাসটাও কিন্তু আমি কালকেই মুছেছি। তো হয়ে গেল না, ডবল কাম আমার বেড়ে গেল। এমন করতে করতে দেখা গেল ওই 12টার মতোই বেজে গেল আমার রান্নাঘরে। অথচ সকাল থেকে ভেবেছি যে আজকে এত গরম পড়ে গেছে হঠাৎ করে, একদম 10টা 10:30টার মধ্যেই রান্নাঘরের সমস্ত কাজ সেরে ফেলবো। কিন্তু কথায় আছে না একটা ডায়লগ, জলদি কা কাম শয়তান কা হোতা হ্যায়। তো আজকে আমি কিন্তু ওই শয়তানের কাজেই করেছি। একদম হুরুস্তুল করে কাজ করতে গিয়ে নিজের কাজের সংখ্যাটাই বাড়িয়ে দিলাম আর কি। গরমটা দেখেই কিন্তু আমি রুটিন বানিয়ে নিয়েছিলাম যে আজকে আমি এইভাবে কাজ করব। কিন্তু দেখো তার কিন্তু পুরোটাই উল্টো হয়ে গেল। সকালে কিন্তু ভেবেছিলাম যে আজকে ঘরে টুকিটাকি অনেক কাজ করব, কিন্তু কিছুই হলো না। রান্নাঘরেই 12টা বেজে গেল। মানে বলতে পারো নিজের 12টাই নিজে বাজিয়ে দিলাম। তার মধ্যে একটা ভালো কাজ হয়েছে, আজকে সকালবেলায় স্নান করে আমি ঠাকুর দিয়ে দিয়েছিলাম। তো আমার ঠাকুর দেওয়া কিন্তু আজকে কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আজকে কি রান্না করেছি বলো তো? মাটি কালাইয়ের ডাইল আর মাছের চচ্চড়ি টমেটো পেঁয়াজ দিয়ে। আর রান্না বাড়া সেরে রান্নাঘরটাকে পরিষ্কার করে এই যে এখন বাসন ধুয়ে নিচ্ছি। কিন্তু এর আগে আমি আটা মেখেছিলাম, তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছো। তো আজকে আটা মেখেছি, তার কারণটা হলো দুপুরবেলা আজকে আমাদের ঘরে একজন লোক কাজ করছে। ওই যে ধরো বাইরের দিকে মানে বাউন্ডারিগুলো অল্প ঠিক করছে। তো ওই দাদাটা বললো আর কি ভাত খাবে না, দুপুরবেলা রুটি খাবে। তো দাদার জন্যই আর কি ওই আটাটা মেখে দিলাম আর কি, মানে যখন খাবে বলবে তখন রুটি কয়টা বানিয়ে দেব। আর এই যে এদিকে ওই যে আম পেড়েছিলাম, তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছো আগের ব্লগে, গাছের থেকে সামনের আমগুলো পেড়ে নিয়েছিলাম। তো আমি কিন্তু কোনোদিনও আমের আচার বানাইনি, এই প্রথম। আমাদের গাছে 2 বছর ধরে আম হচ্ছে, আগের বছর তো আর বানানো হয়নি আমের আচার। আমি যেহেতু পারিও না বানাতে, তো এই বছর মাসি যেহেতু আছে, সাহসও আছে,
কারণ মা কি আর মাসি কি একই তো, বলো না? তো মাসিকে বললাম যে মাসি চলো, এখন তো আমার দুপুরের কাজকর্ম শেষ, এমন কোনো কাজ নেই। হ্যাঁ, ডুগ্গু সোনাকে নিতে যেতে হবে স্কুলে, তার আগে পট করে চলো আমের আচারটা কিভাবে তৈরি করতে হয় একবার দেখিয়ে দাও। তো মাসি বলল আমের আচার তো আর একদিনে তৈরি হয় না, আজকে শুধু জল কেটে রেখে দিই, লবণ মেখে রেখে দেব, কালকে এগুলাকে কোনো একটা ব্যবস্থা করব। তো আমি বললাম ঠিক আছে চলো। তো দুইজনে মিলে একসঙ্গে বসে কেটে নিলাম। দেখো আমের সাইজগুলো, আমগুলো কিন্তু দারুণ হয়েছে, এগুলো আরও অনেক বড় হবে, কিন্তু ওই যে আমি পেরে নিলাম, কারণ সব তো লোকেই নিয়ে যাচ্ছে, লুকিয়ে লুকিয়ে আমি বলতেও পারি না। তো তার জন্যই আর কি কিছু আম আমিও পেরে নিয়ে আসলাম গাছের থেকে, যে না এবার আচার বানিয়ে রেখে দেব, সারা বছরই খেতে পারবো, তাই না বলো? আর নিজের গাছের জিনিস সেটা তো স্বাদেই আলাদা। তো এদিকে যখন রোদ্রে দেওয়া হলো না আচারটা, মানে লবণ মেখে, তখনই দেখলাম রৌদ্রটা চলে গেল, মানে ওই ধরো 1:30টার দিকে আবারও মেঘলা মেঘলা হয়ে পড়লো। টেনশনে পড়ে গেলাম যে কি হলো, আবার রৌদ্রটা কেন চলে গেল, সকাল থেকে এতটাই না গরম দিয়েছিল। তো কিছু করার নেই, কালকে যদি আবার রৌদ্র উঠে তখন আবার রৌদ্রে দেবো আর কি। তো ওই যে আমের আচারটা রৌদ্রে দিয়ে এসে ওই দাদাটার জন্য আমি রুটি বানিয়ে নিচ্ছি। দাদাকে রুটি দিয়ে আমি আবার স্কুলে চলে যাব এখন ডুগ্গু সোনাকে আনতে। তো ডুগ্গু সোনাকে এনে আর কি খাওয়া দাওয়া সমস্ত কিছুই শেষ করলাম। বিকালবেলা আজকে অনেক টাইম শুয়েছিলাম, তখন আমি আর কোনো ভিডিও করিনি। তো এখন হলো দেখো রাত্র 9টা বাজে, হঠাৎ করে দেখলাম আমার বাবা চলে আসলো। বাবাকে দেখে তো মেয়ের মন কি হতে পারে আর কি, তোমরা তো নিশ্চয়ই জানো, নিশ্চয়ই বুঝতে পারো কতটা না আমি খুশি হয়েছি বাবাকে দেখে। তো বাবা আসার সময় দেখো কত কিছু নিয়ে আসলো খাওয়ার জন্য, মানে যা যা ভালোবাসি সব কিছু নিয়ে আসলো। আর আমি আর এইসব তোমাদেরকে খুলে দেখালাম না, কারণ আমি অনেক খুশিতে ছিলাম। তো আসার পরে মানে আমি সঙ্গে সঙ্গে চা বানিয়ে দিলাম বাবাকে, সঙ্গে ভঞ্জামাইও ছিল, তো ভঞ্জামাই চলে গেছে আর কি। তো রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে আমি বিছানাও করে নিলাম বাবার জন্য, বাবা এখন ঘুমিয়ে পড়বে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। তো আজকের মতো সবাইকে রাধে রাধে।